আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। প্রথমেই শিখব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে? বেনজিন জাতক ও বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট বলয়াকার সমধর্মী যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। এরপরে শিখব অ্যারোমেটিসিটি সম্পর্কে। অ্যারোমেটিসিটি কাকে বলা হয়ে থাকে? সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনের উপস্থিতির কারণে অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকেই বলা হয় অ্যারোমেটিসিটি। বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো হলো বিশেষ প্রকৃতির হওয়া, সম্পৃক্ততা, অনুরণন বা রেজোন্যান্স, সঞ্চরণশীল পাই ইলেকট্রন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং হাকেল নীতি অনুসরণ। হাকেল নীতি হচ্ছে এই নীতির মাধ্যমে কোনটি অ্যারোমেটিক যৌগ তা জানা যায়। এতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। n এর মান পূর্ণ সংখ্যা অর্থাৎ 0, 1, 2, 3 ইত্যাদি হলে যৌগটি অ্যারোমেটিক যৌগ হবে। কিন্তু n এর মান ভগ্নাংশ অর্থাৎ হাফ বা অন্য কোনো ভগ্নাংশ যদি হয় তাহলে যৌগটি অ্যারোমেটিক হবে না। উদাহরণ হিসাবে আমরা দেখব ন্যাপথালিনের 10টি পাই ইলেকট্রন রয়েছে, কারণ হচ্ছে এখানে দ্বিবন্ধন রয়েছে 5টি। সুতরাং আমরা বলতে পারি ন্যাপথালিন এর পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তাহলে হাকেল নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 4n+2 = 10। তাহলে n = আমরা পাবো 2। সুতরাং আমরা বলতে পারি ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে n এর মান 2 যা একটি পূর্ণ সংখ্যা। সুতরাং হাকেল নীতি অনুসারে আমরা বলবো ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। ধন্যবাদ।